ফুলকপির বড়া অনেকেই খেয়েছেন, কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম বা কলার বড়া এভাবে কে খেয়েছেন আমি জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম দামি খাবার। আজ 7 সমুদ্র 13 নদী পাড়ি না দিলেও আজকে বাংলাদেশ পেরিয়ে চলে এসেছি চেন্নাইতে ম্যারিনা সি বিচের সামনেই অল টাইম 3 জন মানুষকে দেখবেন যারা পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, কলা এবং ফুলকপির বড়া বিক্রি করেন, এবং অল টাইম তাদের এখানে রমরমা ব্যবসা থাকে। রমরমা ব্যবসা এজন্যই বলছি, পর্যটকরা তো আসেনি, সাথে এখানকার স্থানীয় যারা আছেন তারাও সন্ধ্যার পরে চলে আসেন এই পেঁয়াজের বড়া খেতে। দেখতেই পাচ্ছেন এখন যেটা ভাজছে সেটা পেঁয়াজের বড় বড় ইন্ডিয়ান যে পেঁয়াজগুলি আছে সেগুলো স্লাইস করে কেটে বেসনের মধ্যে দিয়ে অনেক সুন্দর করে ভাজা হয়। আমাদের ওখানে বেসিকলি তো পেঁয়াজের বড়াটা পেঁয়াজ কেটে তার সাথে আরো ডাল মিক্সড করে তারপরে বানানো হয়, সেটা তো অবশ্যই স্বাদ। তো এভাবে স্লাইস করে পেঁয়াজ কেটে বড়া বানিয়ে বিক্রি করা, এটা অ্যামেজিং। দেখে অনেকটা বেগুনির মতো লাগছে, কিন্তু আসলে বেগুনি না। এবং আরো একটি যে জিনিস অসম্ভব স্বাদ এখানে, সেটা হচ্ছে ফুলকপির এই বড়া বা ফুলকপিনি। অ্যাকচুয়ালি এখানে এটাকে দবি বলে। আমাদের দেশে তো ফুলকপির পাকোড়া যেটা আছে সেটা বড় বড় ফুলকপি করে জাস্ট বেসনে ভেজে সার্ভ করা হয়, বাট এখানে যেটা দেখলাম ফুলকপিগুলো খুবই ছোট ছোট করে কাটা হয়। আমরা যে নিরামিষে যেমন ফুলকপি দেই ঠিক সেই সাইজের, এবং তার মধ্যে অনেক পরিমাণে মশলা দেওয়া হয়। শুধু যে বেসন তা না, উনি আরো কিছু মশলা এর মধ্যে মিক্সড করে মাখানো হয়। প্রসেসটা দেখতেই পাচ্ছেন। বেসিক্যালি আমি যেটা দেখি যে ফুলকপিগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেওয়া হয়, বাট এখানে ফুলকপিগুলোকে এত সুন্দর করে মিক্সড করা হয়েছে বলার বাইরে, যাতে মশলাটা পুরো ফুলকপিকে চৌধুরী সাহেবের ছেলের মতো আষ্টে পিষ্টে ধরে রাখে, এরকম একটা অবস্থা। তারপরে এই যে ছাড়ার পদ্ধতিটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু মশলা থাকে একসাথে ছেড়ে দিলে তো সেটা দলা পাকায় যাবে। সো তিনি এত সুন্দর করে ছাড়ছিলেন যাতে প্রত্যেকটা ফুলকপি আলাদা আলাদা হয়, এবং অনেক ভালোভাবে ডিপ ফ্রাই করছে। ফুলকপিটা খেলে আপনার কখনো মনে হবে না যে এটার ভেতরে কাঁচা আছে। সবচাইতে ভালো লেগেছে তাদের ডেকোরেশনটা। একদম বিচের পাড়ে তারা প্রতিদিন সন্ধ্যার দিকে এসে বসেন, এবং তাদের যে সার্ভ সামনের যে ডেকোরেশন গুলো করে রাখেন, এটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনার মনে চাইবে যাই খেয়ে দেখি কেমন হয়েছে বা কেমন স্বাদ। হয়ে গেছে আমাদের দবি, তুলে এবার সার্ভ করা হবে। কালারটাই দেখতে খুব ভাল লাগে। তো পর্যটকদের পাশাপাশি এখানকার স্থানীয় সকলে আসে, এই জন্য অল টাইম ভিড় থাকে। কালারটা দেখেন, এত সুন্দর, এত ইয়ামি। তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে দেয়। পেঁয়াজটা বেশ একটা ঝাঁঝ না, এই জন্য এই দবির সাথে খেতে চমৎকার লাগে। এখানে বসবার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। আমরা গিয়েছিলাম রাত 11:30টার দিকে, এই জন্য কিছুটা ফাঁকাই ছিল। তো কে কে খেয়েছেন চেন্নাই মেরিনা বিচের এই দবি অবশ্যই জানাবেন।